বিসমিল্লাহির রহমানির রহিম। মোহতারাম ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে ওই যে লাবিথিনা ফিহা ফিহা আহকাবা, এটা মূলত সূরা নাবার মধ্যে একটা আয়াত আছে। তো এই আয়াতের আলোকে যে কেউ যদি এক ওয়াক্ত সালাত কাজা করে, দেখবেন কথাটা যেটা লেখা আছে, এই কথাটা লেখা আছে বাংলাতে ফাজাইলে আমালের মধ্যে ফাজাইলে নামাজ অংশে। কেউ যদি আহ, এক কি বললাম, এক ওয়াক্ত সালাত কাজা করে, তাহলে তাকে এক হুকবা সমান সমান 2,88,000 বছর তাকে জাহান্নামের মধ্যে থাকতে হবে। এই কথাটা কয়েক দিক থেকে মিথ্যা। প্রথম কথাটা হচ্ছে এই সম্পর্কে একটা হাদিস আসছে তাফসিরের মধ্যে, বাট হাদিসটা মানে যার পর নেই জাল এবং বানোয়াট তৈরি করা হাদিস আর কি। যে হাদিসটা তাফসিরে চান্স পেয়েছে পরবর্তীতে, তো এটা কোনো হাদিস না। তার কয়েকটা কারণ আছে। এক নম্বর হলো যে নামাজ কাজার কথাটা আছে, তো নামাজ কাজা করলে জাহান্নামে যাবে, এটা হাদিসের কথা না। নামাজ কাজা মানে হচ্ছে কি পরবর্তী আদায় করে নেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কাজা করেছেন, মাগরিবের সালাত কাজা করেছেন, তারপরে হচ্ছে আসরের সালাত কাজা করেছেন, তারপরে অন্য অন্য সালাত আর অন্য সময় কাজা করেছেন। এই ধরনের অনেক হাদিস আসছে, সেই বুখারী মুসলিম থেকে প্রমাণ আছে। সুতরাং কাজা করলে হবে এই কথাটা একবারে ভুল লেখা আছে, যদিও তারা ভিন্ন ব্যাখ্যা দেয়। ভিন্ন ব্যাখ্যা দিলেও কথাটা ভুল, 100% ভুল। অর্থাৎ সালাত কাজা করলে জাহান্নামী হবে, হাদিসের কোনো পাতায় কোথাও কোনো শব্দ লেখা নেই। সো এটা চলবে না, অবশ্যই চলবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এই বছরগুলো গুনে দিল কে? এক হুকবা সমান এত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে, কোন সাহাবী, কোন জায়গাতে, কিভাবে বলেছেন যে 2,88,000 বছর? এটা কে বলেছে? আর আপনি জাহান্নাম সময় নির্ধারণ করার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন নির্ধারণ করেননি কারোর জন্য যে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর থাকবে। তো এই হাদিসটা, যাই হোক, বিভিন্ন দিক থেকে হাদিসটা প্রথম যেটা বললাম সেটা হলো হাদিসটা জাল, এটা কোনো হাদিসই না। এটা কোনো হাদিস নেই, এটা একটা মানুষের মুখের কথা। এবং এই মিথ্যা কথা বলে মানুষকে সালাতের দিকে আহ্বানের এটা একটা কৌশল মাত্র তারা নিয়েছে, যা অন্যায় এবং শরীয়তের সাথে মহা জালিয়াতি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল লোকদের ব্যাপারে খুব হুঁশিয়ারি বানিয়ে দিয়েছেন। এবং অনেকবার এসেছে হাদিসটা, প্রায় 9-10 বার এসেছে হাদিসটা, লিমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এবং অনেক মুহাদ্দিসিনদের মতে এই হাদিসটা মুতাওয়াতির পর্যায়ের। মুতাওয়াতির মানে মানে সর্বোচ্চ বিশুদ্ধতা, যে হাদিসটা আছে সেটা মুতাওয়াতির। এই হাদিসটাকে অনেকে গ্রহণ করেছেন। সো অর্থাৎ যে ব্যক্তি আমার নামে মিথ্যা আরোপ করবে, সে যেন নিজেই তার স্থান জাহান্নামের মধ্যে বানিয়ে নেয়, তৈরি করে নেয়। তো এটা অত্যন্ত ভয়াবহ একটা ঘোষণা। সো এই ধরনের কথা বলা যাবে না এবং বিশ্বাসও করা যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক